ओम एतस्य यज्ञोहिताय नमो अतिथिपतये देवाय श्री विष्णवे नमो। বাপ্পা ভালো করে একটু আদর করো, জড়িয়ে ধরে ভালো করে হাঁপিয়ে দাও। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দুই কন্যা পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বিকেলবেলা বাজে 5টা, তো ব্লগিংটা বলতে পারো এখন থেকেই শুরু করলাম। এখন আমরা সবাই মিলে একটু যাব, একটু গ্রসারি শপিং করার আছে, তো সেই জন্যই গ্রসারি শপিংটা এখন করছি। কিসের জন্য বলো তো? কারণ আমাদের ঘরে আসছে এই যে, কে বলো তো? আমাদের ঘরে আসছে বাপ্পা, দেখতে পাচ্ছ? তো প্রতি বছর আমরা গণেশের পুজো করি, গণেশ ঠাকুরের পুজো করি। এবছরেও আমরা গণেশ ঠাকুরের পুজো করব। আজকে যাচ্ছি মলে, গ্রসারি শপিংটা আজকেই করে নেব। এখন আমরা চলে এসেছি দশকর্মা দোকানে। এখানে কিছু দশকর্মা জিনিসপত্র প্রথমে নেব, তারপরে যাব মলে। তো দশকর্মার দোকানে দেখো বিহুর কী কাণ্ড, ও সমস্ত ট্যাগগুলো ছিঁড়ে ফেলছে। আর অনেক গণেশ ঠাকুর রেখেছিল এখানে, বেশ সুন্দর সুন্দর। দেখো এই ঠাকুরটা দেখতে কত সুন্দর, তাই না? আর অবশ্য আমরা এখান থেকে নিই না, আমরা সাঁকচি থেকে নিই। সমস্ত কিছু বাজার করে নিয়ে চলে এসেছি। আর এখন ব্লেসি আর প্রশান্ত মিলে ডেকোরেশনের কাজটা শুরু করে দিয়েছে, কারণ না করলেই নয়। কালকে গণেশ পুজো, বাপ্পা আসবে আমাদের বাড়িতে। বাপ্পা অলরেডি এসে গেছে, আমরা নিয়ে চলে এসেছি। তো এই হলো তার ডেকোরেশন। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে, তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো। তো আজ হলো গণেশ পুজো। আমরা সকালবেলা অনেক সকাল সকাল উঠে গেছি, আমি অবশ্য স্নানও করে নিয়েছি আর বাপ্পাকে নিজের স্থানেও বসিয়ে দিয়েছি। আর এদিকে আমাদের দশকর্মার সমস্ত জিনিস, ফল টল সমস্ত কিছু কেনা হয়ে গেছে। আমার সকালে স্নানও হয়ে গেছে। এখন আমি বাপ্পার জন্য যে সমস্ত জিনিসগুলো আমার বানানোর ইচ্ছে আছে সেগুলো আমি সমস্ত কিছু বানাতে যাচ্ছি। তো আজকে পুরো ভিডিওটা তোমাদের সাথে কিভাবে পুজো দিলাম, কি করলাম সারাদিন, সমস্ত কিছু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। বাপ্পার পুজোর জন্য সমস্ত কিছু জোগাড় আমরা এখানে করে ফেলেছি। আর আমার বন্ধু এসেছে সঙ্গীতা, ও আমাকে একটু হেল্প করে দিচ্ছে। এখানে আমরা ফল কেটে নিয়েছি, বাপ্পার জন্য যা যা আমাদের করার ছিল, লুচি, লাড্ডু, তারপরে পায়েস, সুজি, অনেক অনেক কিছু করেছি, মালপোয়া, সমস্ত কিছু করেছি। বাপ্পাকে এখানে সাজিয়ে দিয়েছি। দশকর্মা জিনিসগুলো সামনে রেখে দিয়েছি যাতে পুরোহিত মশাইয়ের কোনো অসুবিধা না হয় খুঁজে পেতে, তো সেই জন্য। আর বাপ্পার মুখটাও আমরা খুলে দিয়েছি। এই দেখো আমাদের বাপ্পা কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবে। এখানে পুরোহিত মশাইও এসে গেছেন পুজো করতে। प्रभाकरं तृतीयं तिमिरारिं च चतुर्थं लोकचक्षुषं प्रभाकरं पञ्चमं नामं षष्ठं च विभावसुं मार्तण्डं सप्तमं नामं आदित्यं च यथाष्टकं नवमं रविनामेति दशमं सूर्यमेव च अर्कम् एकादशं नामं द्वादशं तीक्ष्णतेजसं द्वादशतानि नामानि त्रिसन्ध्यादे पठन्नर अन्धं पुष्टं च दारिद्र्यं रोगशोकविनाशनं सर्वतीर्थस्नानं लोकैकवन्दनं प्रभासब्रह्मरूपं च मूर्धन्य विष्णुरूपिणं सायन्य हररूपं च श्रीसूर्यदेवते ईदमर्घं भगवते श्रीसूर्याय नमो। ओतुलमान्ना काश्यपपुत्रस्य बालिकामान्ना काश्यपपुत्र कुमार घोष शाण्डिल्य अपर्णा घोष शाण्डिल्य सङ्गीता राय मुद्गुल्य गोत्र संस्कृत राय परम विभूति विद्या बुद्धि धन सर्व लाभ। বাপ্পার মুখটা দেখে মনে হচ্ছে বাপ্পা আজকে খুব খুশি হয়েছে আমাদের ওপরে। আর এখানে প্রশান্ত ধুনোটা রেডি করছে, এরপরে হবে আরতি। सर्वांगी सुंदरे सिंदूराती कंठी घंटे मुक्ताराती जय देव जय मंगलमूर्ति दर्शन मात्रे मन कामना पूर्ति जय देव जय मंगलमूर्ति देव सर्वं मम देव देव तमेव सर्वं मम देव। गणपति बाप्पा मोरिया, मंगल मूर्ति मोरिया।
এখন হচ্ছে যজ্ঞ। আমরা অবশ্য প্রতি বছরই যজ্ঞটা করাই। তো প্রশান্ত বসেছে পুজোতে। स्वाहा स्वाहा ओम ईशानाय स्वाहा ओम नरिता। আমাদের পুজো এখন শেষ হলো, আর বাপ্পাকে ভোগও দিয়েছি। ভোগে আজকে খিচুড়ি দিয়েছিলাম আর সবজি 5 রকম ভাজা। আর এখন হলো সন্ধেবেলা। সন্ধেবেলা আরতি দিয়ে দিয়েছি, আবার সন্ধেবেলাতেও আমি বাপ্পাকে ভোগ দিয়েছি। সন্ধেবেলায় লুচি, একটা আলুর দম, ছোলার ডাল, মিষ্টি দিয়ে বাপ্পাকে ভোগ দিয়েছিলাম। সাথে আমাদের গোপু সোনাকেও দিয়েছিলাম। আমরা সন্ধেবেলায় কিছু বন্ধু বান্ধবকেও ডেকেছি, তো ওরাও সন্ধেবেলায় আসবে। আর এদিকে দেখো মাসি লুচি ভাজার জন্য লুচি বেলছে আর নীলিমা রান্না করছে। তাকাও তাকাও, সুন্দর করে তাকাও, তোমার ছেলেকে পাঠাবো। বাহ, ভালো হচ্ছে ফটোটা। এই যে সুন্দরী, কি রান্না করেছো? ছোলার ডাল দেখিয়ে দাও। এই যে ছোলার ডাল, এই যে আলুর দম। আলুর দমটা দারুণ দেখতে হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর ওই যে লুচি হচ্ছে। বাহ, খুব সুন্দর। এই যে শুভ্রাদি, সত্যি ভালো লাগছে, আর কি না। আর এই যে আমাদের দাদা। আমাদের ঘরে বাপ্পার পুজো কিভাবে হয় সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো, আর এভাবেই পাশে থেকো। তোমাদের সাথে দেখা হবে পরের আবার একটি ব্লগে।